বুদ্ধিমান সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয়, আর বোকা সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় না। ওই যে যুবক 50,000 টাকার চাকরি ছেড়েছে দাড়ির জন্য, ও পাগল নয়, যারা ওকে পাগল বলতেছে তারা পাগল। যে যুবক হারাম রুজির জন্য নিজের ঈমান বিক্রি করে দিয়েছে, ওকে যারা বুদ্ধিমান বলতেছে, চালাক বলতেছে, ওরা বুদ্ধিমান চালাক নয়। বুদ্ধিমান চালাক ওরাই যারা দুনিয়া বিসর্জন দিয়েছে কিন্তু ঈমান বিসর্জন দেয়নি। আল্লাহকে ভয় করে জ্ঞানীরা, বুদ্ধিমানেরা, চালাকেরা আল্লাহকে ভয় করে। বোকা গর্ধব গাধারা আল্লাহকে ভয় করে না। এরা মনে করে এই দুনিয়ায় শেষ, তখন মরার পরে বিপদে পড়ে যায়, মরার পরে গিয়ে দেখে বিপদ। আর বুদ্ধিমানেরা মনে করে না এই দুনিয়া শেষ নয়। ও হারাম পন্থায় 10 তলা বিল্ডিং বানিয়েছে, আমি হালাল পন্থায় 1 তলা বানিয়েছি, কোনো পার্থক্য নয়। ও হারাম পন্থায় পোলাও বিরিয়ানি কোরমা খেয়েছে, আমি হালাল পন্থায় পান্তা ভাত আর আলু ভর্তা খেয়েছি, হয়তো মাসে 1 দিন গোস্ত খেয়েছি, কোনো পার্থক্য নাই। ওরও জীবন চলে গেছে, আমারও জীবন চলে গেছে, কিন্তু মরার পরে ও বিপদে আর আমি লাভে আছি। সুতরাং বুদ্ধিমান আমি, আর ও বোকা, ও পাগল, ও বুঝতে পারেনি। পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার? হ্যাঁ, পৃথিবীর সবাই ধোঁকাবাজ। আপনার স্ত্রীও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। আপনার সন্তানও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। স্বার্থহীন, নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে, সেটা কে? আপনার প্রতিপালক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে, এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া। আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া। খেলতামাশার বস্তু দুনিয়া, তাই দুনিয়ার এই খেলতামাশার পিছনে না ছুটে, এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে 60 বছরের জীবন কোনো মতে পার করে পরকালে আল্লাহর নিকটে জান্নাত নেওয়া। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।